প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। এ সকল এলাকায় আইনশৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষা, চোরাচালান ও মাদক পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এছাড়াও কোস্টগার্ডের নিরলস প্রচেষ্টায় পায়রা বন্দর বর্তমানে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। কোস্টগার্ড দক্ষিণ জোন তার অধীনস্থ এলাকায় নিয়মিত ফুড পেট্রোল প্রদান, জাহাজ এবং উচ্চ গতিসম্পন্ন বোটের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, জরুরি পরিস্থিতি মোকাবেলায় কুইক রিঅ্যাকশন ফোর্স এবং ডাইভিং টিম মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা প্রদান করে আসছে। গত 1 মার্চ থেকে 31 জুলাই অর্থাৎ এই 7 মাসে জাটকা নিধন, মা ইলিশ সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন কর্তৃক পরিচালিত অভিযানে প্রায় 4,224 কোটি টাকা মূল্যের 65 কোটি মিটার অবৈধ জাল, 1500টি বেহুন্দি জাল এবং 5,600টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। এছাড়াও প্রায় 23 কোটি 62 লক্ষ টাকা মূল্যের 1,77,000 কেজি জাটকা, 20,000 কেজি ইলিশ মাছ, 31,000 কেজি সামুদ্রিক মাছ, 17,000 কেজি পাঙ্গাস পোনা এবং 6 কোটি 72 লক্ষ পিস চিংড়ির রেণুপোনা জব্দ করা হয়েছে। জব্দকৃত পোনাসমূহ বিভিন্ন নদীতে অবমুক্ত করার মাধ্যমে মাছের বিচরণ পূর্বের তুলনায় বর্তমানে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশের উপকূল এলাকায় কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী অধিক মুনাফার আশায় বোটে অবৈধ ট্রলিং গিয়ার এবং কারেন্ট জাল ব্যবহার করে আসছে। এতে করে সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস হওয়া সহ মাছের প্রজনন ব্যাহত ও স্থানীয় জেলেদের জীবন জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ছে। এ প্রেক্ষিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে সম্প্রতি আনুমানিক 135 কোটি টাকা মূল্যের 133টি অবৈধ ট্রলিং বোট জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। অন্যদিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক টহল কার্য পরিচালনার মাধ্যমে গত 5 মাসে অর্থাৎ 15 মার্চ 2025 থেকে এ পর্যন্ত 29টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 48 রাউন্ড তাজা গোলা, 27টি হাতবোমা, 4টি রকেট ফ্লেয়ার, বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র এবং 20 লক্ষ টাকা মূল্যের ডাকাতি করা স্বর্ণালঙ্কার অথবা স্বর্ণের প্রলেপযুক্ত অলঙ্কার এবং রূপার অলঙ্কার উদ্ধার সহ 43 জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাতকে আটক করেছে। মাদক বিরোধী অভিযানে প্রায় 21,63,000 টাকা মূল্যের 19 কেজি গাঁজা এবং 3,197 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। চোরাচালান বিরোধী অভিযানে প্রায় 2,39 লক্ষ টাকা মূল্যের 5,900 কেজি হাঙ্গর, 845 কেজি শাপলা পাতা মাছ, 30,080 কেজি অবৈধ পলিথিন, 10,250 লিটার অবৈধ পরিশোধিত পাম অয়েল জব্দ করেছে। এছাড়াও 1,90,000 টাকা মূল্যের 190 কেজি হরিণের মাংস, একটি হরিণের শিং এবং প্রায় 7 লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ধরনের আতশবাজি এবং 19,600 স্টিক বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের সিগারেট এবং অবৈধ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। এছাড়াও অবৈধ বালু উত্তোলন রোধে এবং বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন স্থানীয় জনসাধারণের অভিযোগ এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে গত 6 মাসে 109 কোটি 40 লক্ষ টাকা মূল্যের 70টি ড্রেজার এবং 56টি বাল্কহেড জব্দ করেছে। এসবের বাইরে গত 6 মাসে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে 1,120 জন অসহায় গরিব ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করেছে। এছাড়া উদ্ধার অভিযানে 520 জনকে জীবিত এবং 8 জনের মৃতদেহ উদ্ধার করেছে। এছাড়াও কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের সহযোগিতায় বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কার্যক্রমও পরিচালিত হয়েছে।
গত 10 এপ্রিল জলদস্যুদের কবল থেকে 4টি ফিশিং ট্রলার এবং 67 জন জেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের নিয়মিত অভিযানে 19 জন দুষ্কৃতিকারীকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। উপকূলীয় এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে 24 ঘণ্টা টহল চালু রেখেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে ভোলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মৎস্য সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপন বিষয়ক সচেতনমূলক কর্মসূচি পরিচালনা করা হয়েছে। সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। ভবিষ্যতেও উক্ত কার্যক্রমসমূহ অব্যাহত থাকবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।